যখন আসে বাহাবিহিম মালাইকাতুহু, তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাইকে আল্লাহ তাআলা বলেন, ডাকেন, فقال يا ملائكتي, হে ফেরেশতারা, ফেরেশতাদেরকে ডাক দেয় আল্লাহ তাআলা, হে ফেরেশতার জাতি শোনো, মা জাযাউ আজরি ওয়া আমালুহু, এরা যে একটা মাস কষ্ট করে পরিশ্রম করছে, তাদের পারিশ্রমিক কি হতে পারে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, এদের পারিশ্রমিক কি হতে পারে? তখন ফেরেশতারা বলে, فقال يا ملائكتي ما جزاء أجري وما عمله, قالوا ربنا جزاؤه أن يوفى أجره. ফেরেশতারা বলে, আল্লাহ, তারা যে পরিশ্রম করছে তাদের যথা উপযুক্ত পারিশ্রমিক দেওয়া উচিত। সুবহানাল্লাহ। قال ملائكتي عبدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يرجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. আল্লাহ তাআলা ইজ্জতের কসম, বরকতের কসম, জালালিয়াতের কসম করে বলতেছে, আমি আল্লাহ তাআলা আজকে তার যত উপযুক্ত তার প্রতিদান দিব ইনশাআল্লাহ, যত উপযুক্ত প্রতিদান দিয়ে দিব। কিন্তু তারা যদি আমার কাছে যা চাবে আমি তাই দিব। এই জন্য বলতে সুম্মা খারাজু ইয়ারজুনা উলুমি, এরা যখন বাহির হয়ে আর ঈদগাহ ময়দানে আসবে, আর ঈদগাহ ময়দানে আইসা আমি আল্লাহর কাছে আজকে যা চাইবে আমি তাই দিয়ে দেব, এবং তার জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করবই না, তার গুনার খালি জায়গাটা আমি নেকি দ্বারা ভর্তিত করে দেব। আল্লাহর কাছ থেকে প্রতিদান অর্জন করবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছ থেকে চাইতে হবে, না চাইলে মা তুলতে, ঠিক না? আল্লাহ চাই আছে বান্দার প্রতি, বান্দারে আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি বললাম গরিব, তোরা হলি গরিব, মিসকিন, চাই চা, আমার কাছে চা, আমার কাছে চা, চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করবো। চাইতে পারবো নি? আজকে চাওয়ার মন মানসিকতা আছে ইনশাআল্লাহ। আজকে এই জন্য আল্লাহর বরত্ব প্রকাশ করতে হবে, আর আল্লাহর কাছ থেকে চাওয়ার মতন চাইতে হবে। আপনি যা চাইবেন তাই হবে। প্রতিদান দিনের দিবস আজকে, প্রতিদান দিবেন। একটা তো আছে আখেরাত, আখেরাতে দিবেন, আর আজকে হলো দুনিয়া, দুনিয়াতে দিবেন। আজকে বান্দার খুশির দিন, কেন আল্লাহ আমাকে মাফ করবেন, ওয়াদা করছেন আজকে আমাকে নিজ হাতে প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা আমাকে বলবেন, আমার বান্দা ফিরে যাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিই। তুমি তো আসছিলা গুনাহ নিয়া, আসছিলা বড় আশা নিয়া, আজকে তোমার আশা এবং গুনাহ মাফ করলাম, আশা পূরণ করে দিলাম। আল্লাহ বলে চলে যাও, এখন যাও, আমি দিয়ে দিচ্ছি। এই জন্য দুস্থ বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, সফল কাম, সফলতা অর্জন করেছে ওই ব্যক্তি তাজাক্কা, যে নিজেকে পবিত্র করতে পারছে, যে নিজেকে গুনাহমুক্ত করতে পারছে। আজকে গুনাহমুক্তির দিন, আজকে গুনাহমুক্ত করার সময়, এমন একটা সময় আল্লাহর কাছ থেকে যদি আমি গুনাহ মাফ করাইতে পারি, তাহলে আমার মতো সৌভাগ্যবান পৃথিবীর জমে যাচ্ছে। সবচেয়ে বড় পাওয়া হলো গুনাহ মাফ।
তো দোয়া ধরলেই যে আল্লাহ একটা গাড়ি দাও, একটা বাড়ি দাও, আল্লাহ এই সম্পদের মালিক বানিয়ে দাও, আরেকটা একটা ফ্যাক্টরি করছে, আরেকটা ফ্যাক্টরি করতে পারে। চাওয়া ভালো, চাওয়া ভালো, আল্লাহর কাছে একটু চাইলে একটা ফিতা হইল আল্লাহর কাছে চাওয়া। তবে এই চাওয়ার মধ্যে নিয়ত থাকতে হবে যে আল্লাহ আমাকে দন দাও, এই দনের মাধ্যমে আমি আপনার হুকুম পুরাপুরি যেন আদায় করতে পারি, যাকাত দিতে পারি, ফিতরা দিতে পারি, আমি যেন সদকা করতে পারি, দান করতে পারি, আমি যেন গরিবের পাশে দাঁড়াইতে পারি, আমি যেন অসহায় মানুষের কাছে দাঁড়াইতে পারি, আমি যে আজকে আজকে আনন্দ উল্লাসের মাধ্যমে ঈদ উদযাপন করব, আমার পাশের আশেপাশের লোকগুলা এরা কি এক ফুটা সেবাই খাওয়ার মতন উপযুক্ত তার আছে, একটু খেয়াল করছে কিনা, আমার পাশের বাড়ির নাকি বাজার করছে কিনা, সে একটা কাপড় কিনছে কিনা, খেয়াল করছে কিনা। আজকে তো এমন একটা দিন সবাই মিলেমিশে উদযাপন করার সময়, ঠিক কি ঠিক না? গরিব ধনী সবাই আল্লাহর কাছে সমান। তো আমিও যদি এরকম নিয়ত করি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি যেন তোমার পুরাপুরি হুকুম আদায় করতে পারি, ভালো। আর যদি দক্ষিণ হয়ে যায়, ত্রিফল হয়ে যায়, এক লোক ছিল, রাসূল বলছেন যাকাত দেওয়ার জন্য, যাকাতের আগে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন না। তাহলে কেন? আল্লাহ যেন আমার সম্পদ দেয়। ওই না, সম্পদ দিলে তুমি এই সম্পদের আমল সহ্য করতে পারবা না। ওই কি কর, আমার আল্লাহ সম্পদ দিলে আমি যাকাত দিব, প্রতিবেশীর হক আদায় করব, গরিবের হক আদায় করব, দেখবেন আমি সব কিছু করব, আমার মন চায় আমি এইগুলা করি আর আমার সম্পদ হোক। আল্লাহ রাসূল বলেন না, তুমি পারবা না, আমি দেখতেছি তুমি পারবা না। খুব ভালোবাসতেন সাহাবীটাকে। অনুরোধ করার পরে আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ সাহাবা সম্পদে পারায় না। এই যে কবুল বলি বলছেন ডাইরেক্ট কবুল, এমন কবুল হয়েছে, সম্পদ এমন ভর হয়েছে, শেষ পর্যন্ত ছাগল বকরি এইগুলা নিয়ে আসে মরুভূমির প্রান্তরে চলে যেতে হয়েছে। এলাকার কোথাও জায়গা হয় মরুভূমিতে নিয়ে রাখে। আগে তো মনে করেন পাঁচক্য নামাজ পড়ছে মসজিদে এসে, আর সম্পদ যখন পাচ্ছে তখন দেখা যায় যে একটু একটু মিস হয়ে যায়, এরপরে দেখা যায় খালি জুম্মা পড়ে, এরপরে দেখা যায় জুম্মা পড়ে না, কি ব্যাপার? তখন রাসূলকে বলা হইল, এবার সম্পদ আল্লাহ এত দেওয়া দিছে, মরুভূমির এক প্রান্ত চলে গেছে, ওইখান থেকে আইসা নামাজ পড়ারও সুযোগ নাই। অদস্ত বুজুর্গ, অনেক বড় লোক এমন আসেনি, সম্পদের কামড়ে দেখা যায় এসির ভিতরে থাইকাও নামাজ পড়ার সুযোগ নাই। আছে না? আছে না? এরপরে সম্পদের টেনশনে এরপরে জুমার নামাজ কমটা যায়, ঈদের নামাজ কমটা যায়, এটাও বোঝায় কি কর আছে না? রোজা কত দূরের কথা, সে সম্পদ হিসাব করে বলবা, এটা হলো তার জন্য গজব। আবার অনেককে আল্লাহ সম্পদ দিচ্ছেন, কিন্তু এই সম্পদ দিয়া তাকে আল্লাহ তাআলা সুউচ্চ মাকামে পৌঁছে গেছে। কেমনে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এত সম্পদ দিছে। আরে উসমানের মতো মানুষ সর্বপ্রথম মসজিদ কোনটা? 2 রাকাত নামাজ পড়লে উমরা হবে সওয়াব, মসজিদে কুবা। এই মসজিদে কুবা জায়গা কেনার মতো তৌফিক হযরত উসমানকে আল্লাহ দান করেছেন। আমার সব সম্পদ নিয়ে যাকাতে, তারপরে এই জায়গাটুকু দরকার, আমার রাসূল কইছে এর মসজিদ করব, নিয়ে যা। এক ফকির বানাইছে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, এক ফকির তো রাসূলের কাছে গিয়া চাইছে। রাসূল বলে যে তুমি মরুভূমির উপরে যাইবা, একটা উট চাইতেছো, আর এই উটটা দেওয়ার মতো ক্ষমতা এখন আমার নাই, তবে আমার একটা ইয়ে নাও, তুমি উসমানের কাছে গিয়ে আমার কথা বললো, সে তোমার উট দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, প্রমাণ হিসাবে আপনার জুতাটা নেই, ওই যাও জুতাটা নিয়ে যাও। গিয়ে বলতেছে, রাসূল বলছেন একটা উট দেওয়ার জন্য, আমি তো মরুভূমি পার হয়ে যাব, তো উট ছাড়া তো যাওয়া সম্ভব না। তো আমার রাসূল বলছে, এই যে পাও দেখতেছো উটের পা, এখান থেকে যেটা ইচ্ছা এটা নিয়ে তো গিয়া ধরছে উটের বড় লিডার যেটা, এটারই ধরছে।
ধরছে বলে এইটার পিছে ভিজে সব উঠ রওনা দিচ্ছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, যাও সব তোমার দিয়ে দেব। আরে ভাই কেমন উদারতা ছিল! সম্পদের মালিক হইলে অনেকে ধ্বংস হয়ে যায়। কারণ ধ্বংস হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে তার সম্পদ নিয়ে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সম্পদ সহ মাটির নিচে চলে গেছে, আল্লাহ নামাই দিচ্ছে। আর হযরত উসমান বলতেছে, যাও নিয়ে যাও, সব নিয়ে যাও। কেমন উদারতা! আর আমরা চিন্তা করি, 1 টাকা হয়েছে, আরেক টাকা ব্যাংক কেন রইল, দিলেই তো শেষ, ঠিক না? আল্লাহ তাআলা আপনার আমাদেরকে সবাইকে উসমানের মতো মন মানসিকতা হওয়ার তৌফিক দান করে। অদুস্থ বুজুর্গ, বলছিলাম পবিত্রতা। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করে দেন আজকের দিনে। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত রোজাগুলো কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত তেলাওয়াতগুলো কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ইফতারগুলো কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সাহরিগুলো কবুল করেন। আল্লাহ আমাদেরকে আজকে পবিত্র করে দিয়ে। ভাই, যারা ইচ্ছা করে রোজা রাখেন নাই, কাঁদলেও লাভ হইত, আফসোস করলেও লাভ হইত, আফসোস করলেও লাভ হইত। আজকে যারা পরিশ্রম করছে তাদেরকেই দিবেন, আর যারা করে নাই তাদেরকে আল্লাহ আউট করে দেবেন। যাও, তুমি আমার দুশমন, তুমি আমার দুশমন, যাওই বলো। তাহলে হুজুর এই কথাটা আর ভালো লাগছে না, আল্লাহ কি মাফ করতো না? হ্যাঁ, আল্লাহ মাফ করবে। আল্লাহ দিল দেখে, আল্লাহ দিল দেখে। আল্লাহর সাথে তুমি গাদ্দারি করছো, আর আল্লাহ তোমার মাফ করবো? অসুস্থ হলে এটা মিথ্যা কথা। অসুস্থ হয়েছে, তারপরে পুরা করে নিয়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু ইচ্ছা করে যারা করছে, আমাদের এলাকার মধ্যে একটা আইন ছিল, ছোটবেলা দেখতাম, এই ঈদের নামাজে মেডিকেল ভেতরে আসবে, বোঝাই আমাদের কাছে লিস্টি আছে, কারা কারা রোজা রাখছো, কারা কারা রোজা রাখছো না। যারা রোজা রাখছো না, পিছনের কাতারে চলে যাও, বার করে দিতেন না। কেমন আইন ছিল? একেবারে পিছনে চলে যাও, কারণ তোমাদের কারণে আল্লাহ লানত আসবে আমাদের উপর। তোমরা একবারে পিছনের কাতারে চলে যাও। এমন করা এখনো গ্রাম অঞ্চল অনেক জায়গায় এরকম আইন আছে, কিন্তু আমরা শহর অঞ্চলে তো এগুলো করতে পারি না, ঠিক না? এই পরিবেশও নাই, কিন্তু গ্রাম অঞ্চলে পরিবেশ। তবে আমরা আল্লাহর কাছে মাফ চাই। আমরা যারা ভুল করছি, অন্যায় করছি, আজকে তওবা করি, সামনের থেকে যেন ইচ্ছা করে আর এরকম ভুল না হয়। আর আমরা ওয়াদা করি, আমরা যেভাবে রমজান মাস কাটাইছি, পুরা 11টা মাস আমরা যেন ওইভাবে চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন আমরা ঈদের নামাজের ব্যাপারে আমরা একটু মাসআলা মাসাইল জানব। ঈদের নামাজ অতিরিক্ত 6 তাকবীর, যেটা মা 6 তাকবীরাত ওয়াজিব